আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা অবগত যে বিহার রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছে, তার জন্য আপনাদের বিভিন্ন কিছু নথিপত্র আপনাদের কাছে রেডি রাখতে হবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপডেট স্টেপ বাই স্টেপ দেখে নেব যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চাইলে আপনাদের চারটি নথিপত্র থাকলেই যথেষ্ট, অর্থাৎ আপনাদের চারটি নথিপত্র আপনাদের কাছে রাখতে হবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আপনাদের চারটি ডকুমেন্টের মধ্যে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে এবং তার প্রমাণপত্র হিসেবে আপনাদের কি কি করতে হবে। যাদের কাছে এই চারটি ডকুমেন্টের মধ্যে একটিও নেই তাদের কি করতে হবে, কিভাবে সেই ডকুমেন্টটি পাবেন, তো সমস্ত কিছু আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, কারণ সামনেই এই পশ্চিমবাংলায় আপনাদের এসআইআর শুরু হতে চলেছে। তো এসআইআর শুরু হলে আপনাদের এই চারটি নথিপত্র লাগবেই। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই সমস্ত আপডেটগুলি ভালো মতো ভাবে আপনাদের সামনে তুলে ধরি। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। সো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই। তো সরাসরি চলে এলাম সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেটে, যে আপনারা ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চান, এই চারটি নথি থাকলেই যথেষ্ট। দেখে নিন সম্পূর্ণ তালিকা। তো আমরা এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরবো যে আপনাদের কি কি নথিপত্র থাকতেই হবে, না থাকলে আপনারা বিপদে পড়ে যাবেন। কারণ এই বিহার থেকে এবার বাংলাতে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের আপনাদের ভোটার তালিকার পুনঃ পরীক্ষা অর্থাৎ নিবিড় পরীক্ষা করা হচ্ছে যে ভোটার তালিকার সংশোধনের জন্য। তো এরপর আমরা দেখে নেব কি আপডেট উঠে এসেছে আপনাদের জন্য। এখানে বলা হয়েছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর কর্মসূচির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশনের ইসিআই। গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। কমিশনের তরফ থেকে সব রাজ্যের নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুডুচেরি এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ। বিভিন্ন রাজ্য বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি আদিবাসীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে। এরপরে বলা হয়েছে রবিবার নির্বাচন কমিশন জানিয়েছেন বিহারে চলতে থাকা বিশেষ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের সময় নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক মানুষকে পাওয়া গেছে। 30 সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে এই ধরনের লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হবে না। তো আপনারা বুঝতে পারলেন যে এসআইআর আসলে কি, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আসলে কি। সেই বিষয়ে আরো একটি ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তবুও আপনাদের শর্টভাবে বলে রাখি যে এসআইআর হলো ভোটার তালিকা পুনর্নির্বাচন অর্থাৎ পুনঃসংশোধন। সেই ভোটার তালিকাতে বিভিন্ন রকম বাংলাদেশি, আপনাদের নেপালি, আপনাদের মায়ানমারের বিভিন্ন লোক সেখানে অর্থাৎ ভারতবর্ষে এসে রয়েছে। তাদেরকে সেই ভোটার তালিকা থেকে বের করার জন্যই এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এবার বিহারে চলছে, এবার আসতে চলেছে বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে আসার আগে আপনাদের কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে, অর্থাৎ চারটি ডকুমেন্ট রাখতে হবে। যদি আপনাদের কাছে সেই চারটি ডকুমেন্ট না থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে পঞ্চায়েত, বিডিওপি বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং সেই চারটি ডকুমেন্ট বের করার চেষ্টা করবেন। তো এরপরে আমরা আপডেটটি দেখে নেব কি কি আপডেট রয়েছে, অর্থাৎ নিচে চারটি নথি যে রয়েছে কি কি রয়েছে সমস্ত কিছু আপডেট এক নজরে দেখে নেব। তো তার আগে এখানে বলা হয়েছে অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড পেশ করছেন, তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয়, এটি কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ। 10 জুলাই বিহারের এসআইআরকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এরপরে আমরা দেখে নেব যে আপনার কি কি নথিপত্র থাকতে হবে। বলা হয়েছে নিচে চারটি নথির তালিকা দেওয়া হলো যা আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে সাহায্য করবে। তো কি কি নথিপত্র এখানে আপনারা 19 মধ্যে দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল বলা হয়েছে জন্মের শংসাপত্র। এই নথিটি প্রমাণ হিসেবে কাজ করে যে আপনি ভারতের নাগরিক
তবে এর সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করা প্রয়োজন। এরপরে বলা হয়েছে পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক। পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনাদের নাগরিকদের কোথাও উল্লেখ থাকে। এরপরে যে নথিপত্রটি হলো জাতীয়তা শংসাপত্র। বলা হয়েছে এটি জাতীয় শংসাপত্র আপনাদের নাগরিকদের প্রমাণ হিসেবে কাজ করে। এটি সাধারণ রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরে কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র রাষ্ট্রায়ত্ত মন্ত্রক দ্বারা জারি করা হয়ে থাকে। তো আপনাদের জন্য এই তিনটি নথিপত্র এবং 4 নম্বর নথিপত্র রয়েছে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বলা হয়েছে 1955 সালে নাগরিকত্ব আইনে 5 এবং 6 ধারায় আইন অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রদত্ত রয়েছে। তো আপনারা বুঝতে পারলেন এই 4টি নথিপত্র আপনাদের কাছে থাকতে হবে। তো এই 4টি নথিপত্রের মধ্যে যদি আপনাদের কোনো একটি নথিপত্র নেই তাহলে আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। কারণ আপনাদের অর্থাৎ বাংলাতে অর্থাৎ পশ্চিমবাংলায় খুব তাড়াতাড়ি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে চলেছে। তো তার আগে আপনাদের এই সমস্ত নথিপত্র আপনাদের কাছে থাকতে হবে। তো এরপরে যে আপডেটটি রয়েছে আমরা এক নজরে দেখে নেব। বলা হয়েছে বিহার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 24 জুন 2025 তারিখে নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া। এর আয়তায় রাজ্যের 7.89 কোটি ভোটারের নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে, যা নজিরবিহীন পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজে থেকে নাগরিকত্বের প্রমাণ সহ একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে 25 জুলাইয়ের মধ্যে। সেই ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে বাধ্য হবে। তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। না হলে বুঝতে পারলেন যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে একটি নির্বাচন কমিশনের থেকে প্রকাশিত হওয়া একটি ফর্ম আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। সেই ফর্মটি পূরণ করে আপনাদের যাবতীয় ডকুমেন্ট নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনাদের দিতে হবে। দেওয়ার পর আপনাদের বিএলওকে সেই ফর্মটি হ্যান্ড ওভার করে দিতে হবে। যদি আপনারা সেই কাজটি না করেন তাহলে আপনাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে। এরপরে আপডেটটি হলো এই প্রক্রিয়া শুরু হয়েছে বিতর্ক। 2003 সালে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ অনুসারে এই যাচাই করা হচ্ছে। 1987 সালের পরে জন্মানো ভোটারদের বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ চাওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ। বিহারের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। কমিশনের নিজস্ব সমীক্ষা বলেছে রাজ্যের 33% মানুষ নিরক্ষর, 41% ইন্টারনেট ব্যবহার করতে পারে না, 53% খরচের কাগজ পড়তে পারে না এবং বিএলওদের 1 মাসের মধ্যে 800 জন ভোটারের তথ্য সংগ্রহ এবং আপলোড করতে বলা হয়েছে। ফলে ভুল ত্রুটি আশঙ্কা প্রবল। উপরোক্ত বিহার থেকে সর্বাধিক পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকা ভোটারদের তালিকা এই প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আমাদের রাজ্য সরকার, যে আপনাদের এই 4টি ডকুমেন্ট থাকতে হবে, না হলে আপনারা খুব সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ এই বিহারের পরেই এই পশ্চিমবাংলায় এসআইআর শুরু হতে চলেছে। তো আপনারা অবশ্যই আপনাদের কাছে যে ডকুমেন্টটি নেই আপনারা সেই সমস্ত ডকুমেন্ট আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করলাম। আপনারা আশা করি বুঝতে পারলেন যে আপনাদের কি বড় আপডেট দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।